আজ আমি আপনাদের সুন্দরবন ঘুরে দেখাবো এবং সুন্দরবনের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলীবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়বলী অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদদ্বয়ের অববাহিকায় প্রদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিম পরগনা রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহত্তম অখণ্ড বনভূমি। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার 66% রয়েছে বাংলাদেশ এবং বাকি অংশ 34% রয়েছে ভারতের মধ্যে। সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদাচর এবং ম্যানগ্রোভ। বনভূমির লবণাক্ততা সহ ক্ষুদ্রায়িত দ্বীপমালা। মোট বনভূমির 31.1% অর্থাৎ 1,874 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী-নালা, খাড়ি, বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। বনভূমিটি স্বনামে বিখ্যাত রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানা ধরনের পাখি, চিতা, হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতি। প্রাণীটির অবস্থান স্থল হিসেবে পরিচিত। জরিপ মোতাবেক 106টি বাঘ ও 1 লাখ থেকে 1.5 লাখ চিতা হরিণ রয়েছে। এখন সুন্দরবনের এলাকায় 1992 সালে 21শে মে সুন্দরবন রামস্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। সুন্দরবন প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে। প্রতি বছর দেশ বিদেশে অসংখ্য পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্যের মুগ্ধ হয়ে সুন্দরবন ভ্রমণ করার মাধ্যমে প্রকৃতি থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করেন। সর্বাধিক এবং প্রচুর গাছের প্রজাতি হল সুন্দরবনী এবং গেওড়া। বনের 229টি পাখি, 120টি মাছ, 42টি হস্তপ্রাণী, 35টি সরীসৃপ এবং 8টি উভয়চর প্রজাতির 453টি প্রজাতির বন্য প্রাণীর বাসস্থান রয়েছে। এখানে মাছ এবং কিছু মেরুদণ্ডহীন প্রাণী ছাড়া অন্যান্য প্রাণীর হত্যা বা দখলের উপকরণের উপর একেবারে সরকারি নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে। মোগল আমলে 1203-1538 স্থানীয় এক রাজা পুরো সুন্দরবনকে ইজারা নেন। ঐতিহাসিক আইনি পরিবর্তনগুলোর কাঙ্ক্ষিত যেসব মৌলিক পরিবর্তন হয়েছে তার মধ্যে রয়েছে বিশ্বের প্রথম ম্যানগ্রোভ বন হিসাবে স্বীকৃতি পেয়েছে বিজ্ঞানভিত্তিক তত্ত্বাবধানের অধীনে আসা 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কৃতক মোগল সম্রাট দ্বিতীয় আলমগীর এর কাছ থেকে স্বত্বাধিকার পাওয়ার পরপরই সুন্দরবন এলাকা মানচিত্রে তৈরি করা হয়। বনাঞ্চলটির সাংগঠনিক ব্যবস্থাপনার আওতায় আসে 1860 খ্রিস্টাব্দের দিকে ভারতের তৎকালীন বাংলা প্রদেশ বন বিভাগ স্থাপনের পর থেকে। এবং আরও ইতিহাস ঘেঁটে জানা যায় 1911 সালে সুন্দরবনের ট্যাক্স অফ ওয়ার্ল্ড হিসেবে আখ্যা দেওয়া হয়, যা না তো কখনো জরিপ করা হয়েছে আর না তো কোনো দিন শুমারির অধীনে এসেছে। তখনও হুগলি নদীর মোহনা থেকে মেঘনা নদীর মোহনা পর্যন্ত প্রায় 165 মাইল বা 266 কিমি এলাকা জুড়ে এর সীমানা নির্ধারিত হয়। হাজার বছর ধরে বঙ্গোপসাগর বরাবর স্রোতীয় প্রবাহের দারুণ প্রাকৃতিকভাবে উপরিস্রোত থেকে পৃথক হওয়া পলি সঞ্চিত হয়ে গড়ে উঠেছে সুন্দরবন। এর ভৌগোলিক গঠন ও দ্বীপীয়, যার উপরিতলে রয়েছে অসংখ্য জলধারা এবং জলতলে ছড়িয়ে আছে মাটির দেয়াল ও কাদা চর। এতে আরও রয়েছে সামুদ্রিক সমতলে ঘরে উচ্চতার চেয়ে উঁচুতে থাকা প্রাণীয় তৃণভূমি, বালুতল এবং দ্বিতীয় সেগুলো পুরে জালে মতো জড়িয়ে আছে খাল, জলতলে মাটির দেয়াল আদি দ্বীপ, কাদা ও সঞ্চিত পলি। সমুদ্র সমতল থেকে সুন্দরবনের উচ্চতা স্থানভেদে 0.9 মিটার থেকে 2.11 মিটার। সুন্দরবনের বিভিন্ন প্রজাতির একটি বড় অংশ বিদ্যমান, যেমন 30% সরীসৃপ, 37% পাখি ও 37% হস্তপ্রায়ী
প্রাণী এবং এদের একটি বড় অংশ দেশের অন্যান্য অংশের বিরল। সরকারের মতে এই প্রাণী বিচিত্রের মধ্যে 2 প্রজাতির উভচর, 14 প্রজাতির সরীসৃপ, 25 প্রজাতির পাখি এবং 5 প্রজাতির সস্তন্যপায়ী প্রাণী বর্তমানে হুমকির মুখে। সুন্দরবনের বাসস্থান মৌলিক প্রাকৃতিক এবং যা বন্যপ্রাণীর বিশাল আবাসস্থল এবং প্রাণী অসংখ্য এবং এর লালন ক্ষেত্রের উপর মানুষের সম্পদ সংগ্রহ ও বন ব্যবস্থাপনার প্রভাব অনেক। কচ্ছপ, কেটো-কচ্ছপ, সুন্দরী কাচ্ছিম, ধুম তুরুন্দাস্তি কাচ্ছিম, গিরগিটি, গুইসাপ, অজগর এবং রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের স্থায়ী প্রজাতিগুলোর মধ্যে অন্যতম। এদের মধ্যে কিছু প্রজাতি সংরক্ষিত, বিশেষ করে বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ সংশোধিত আইন 1974 দ্বারা বিভিন্ন প্রজাতির হরিণ, মহিষ, জাভা দেশীর গন্ডার, ভারতীয় গন্ডার, স্বাদু পানির কুমির মতো কিছু কিছু প্রজাতির সুন্দরবনে বিলুপ্ত হয়ে গিয়েছে। বিংশ শতাব্দীর মাঝামাঝির দিকে সুন্দরবনে নানা প্রজাতির প্রাণী রয়েছে। এগুলোর মধ্যে জলে রয়েছে কুমির, হাঙ্গরে প্রাকৃতিক স্থলে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, সজারু, শিয়াল, নানা ধরনের পাখি, মৌমাছি, বন মোরগ ইত্যাদি। সুন্দরবনকে কেন্দ্র করে উদ্ভিদ প্রণয়ন শিল্প কারখানার মধ্যে রয়েছে দিয়াশালাই ও নৌকা তৈরির কারখানা। এ বনভূমি জ্বালানি, ট্যানারি, ঘরে ছাউনি তৈরির উপকরণ, কাঠ, জ্যেষ্ঠদ্রব্য, ভেষজ উদ্ভিদ এবং পশুখাদ্যের অন্যতম প্রধান উৎস এখানে রয়েছে। তাই আজকে এ পর্যন্তই।